রামিসা ও সাম্প্রতিক ইস্যুতে নিজ দপ্তরে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা তো বক্তৃতা হলো, প্রশ্ন হইল না। এটা তো জাজমেন্ট হয়ে গেল না। বুঝছি, এটা জাজমেন্ট হয়ে গেল। আমার মনে হয় আমাদের মাননীয় আইনমন্ত্রী আজকে এই ব্যাপারে প্রেস ব্রিফিং করেছেন রামিসা ধর্ষণ এবং হত্যার বিষয়ে। তারপরেও যেহেতু আপনারা প্রশ্নটা তুলেছেন, আমাদের বক্তব্য হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কিছু অপরাধ আছে, সেটা অপরাধ কমানোর জন্য প্রোঅ্যাক্টিভ কাজ করি আমরা। যেমন মাদক বিরোধী অভিযান চলছে, চাঁদাবাজি সন্ত্রাসী বিরোধী অভিযান চলছে। এটা হচ্ছে অনেকটা প্রোঅ্যাক্টিভ, যাতে এই অপরাধগুলো কম হয়। কিন্তু এই জাতীয় অপরাধগুলো, ধর্ষণ, হত্যা, এগুলো হচ্ছে সংঘটিত হওয়ার পরে পুলিশের যে অ্যাক্টিভিটিস, যে করণীয়, সে বিষয়ে আমি বলতে পারি। আমরা দায়িত্বে আসার পর এ পর্যন্ত যতগুলো হেনিয়াস ক্রাইম এই জাতীয় হয়েছে, আপনারা কি কেউ একটা ক্রাইমের ক্ষেত্রে বলতে পারবেন যে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেনি এবং সংক্ষিপ্ত সময়ের ভিতরে তারা অ্যারেস্ট করতে পারেনি? একটাও নেই। আমার কাছে তালিকা সবগুলো আছে। যদি তার ব্যত্যয় কিছু হয়ে থাকে আপনারা প্রশ্ন তুলতে পারবেন। রামিসার ব্যাপারেও 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার হয়েছে এবং তার রামিসার যে প্রধান আসামি দর্শক, তার নাম সম্ভবত সোহেল, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এইটুকু অ্যাসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দেখেছি। আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই ক্রাইমের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এই ক্ষেত্রেও আমি এইটুকু অ্যাসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার কথা তো আমি বলতে পারবো না। অন্যান্য যে সমস্ত বিষয় এখানে আমি বলতে পারি, আমরা দায়িত্ব নেওয়ার পর তনু হত্যা মামলাটি সহ আরও কিছু মামলা আমরা লিস্টেড করেছি, যেগুলো অনেকটা দীর্ঘদিন যাবৎ বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে সক্ষম হয় নাই। সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। যেমন তনু হত্যা মামলার একজন আসামি আমরা অ্যারেস্ট করে তার সাথে ডিএনএ ম্যাচিং করার বিষয়টা এখন প্রক্রিয়ায়। আরও 2 জন আসামি আছে। ইতিমধ্যে আরও একজন আসামির শনাক্ত করা গেছে, যার রক্ত পাওয়া গেছে। ডিএনএ টেস্টে 3 জনের স্পার্ম পাওয়া গেছে খুব সম্ভবত। তো এগুলো মিলিয়ে দেখা হচ্ছে এবং আশা করি এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে। এছাড়া কুমিল্লা সংঘবদ্ধভাবে যে একটা ধর্ষণের ঘটনা হয়েছে, সব আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারপরে বগুড়ার তরুণী ধর্ষণের বিষয়ে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এগুলো সব আসামিকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। কাপাসিয়ায় 5 খুনের ঘটনায় তাদেরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। ঢাকার মান্ডায় প্রবাসী হত্যাকাণ্ডের বিষয়েও এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2 জন নারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আমাদের যে অভিযান, চিরুনি অভিযান, সেটা ডিএমপির এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে মিরপুরে, তারপর অস্ত্র মাদক উদ্ধার অভিযান মোহাম্মদপুর ও শেরেবাংলা নগরে, তারপরে আমাদের মে মাসের প্রথম সপ্তাহে ঢাকার মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর এলাকায় যে ব্লক রিট চলছে, সেটা আমরা এখানে সফলতা অর্জন করেছি। পেশাদার অনেক অপরাধীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং
অনেকেই দীর্ঘদিন যাবৎ আইনের চোখে ধুলো দিয়ে যেভাবে পালিয়েছিল তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।